প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়ামের মজুদ কেড়ে নেবে বললেন ট্রাম্প। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করার ব্যাপারে আবারও নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন তেহরান এই পারমাণবিক উপাদান হস্তান্তর করবে না। বৃহস্পতিবার 21 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। ইরানের ইউরেনিয়ামের মজুদ আমরা কেড়ে নেব এবং ধ্বংস করব। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, দেখুন, আমরা নিশ্চিত করতে যাচ্ছি যেন ওদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকে, অন্যথায় আমাদের অত্যন্ত কঠোর ও চরম কোনো পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি যখন এই বিষয়টি আমাদের দেশের মানুষের সামনে তুলে ধরা হবে তখন আমেরিকার প্রতিটি নাগরিক একমত হবেন যে আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। এ সময় এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে সুনির্দিষ্টভাবে জানতে চান, শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান কি তাদের এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের দেশে রেখে দেওয়ার কোনো সুযোগ পাবে? জবাবে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, না, কোনো সুযোগ নেই, আমরা ওটা কেড়ে নেব, তবে আমাদের ওটা দরকার নেই, আমরা চাইও না। ওটা পাওয়ার পর সম্ভবত আমরা সম্পূর্ণ ধ্বংস করে দেব, কিন্তু কোনো অবস্থাতেই ওটা আমরা ওদের কাছে রাখতে দেব না। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইউরেনিয়াম নিয়ে একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। তবে রয়টার্সের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইরানের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেন, এটি মূলত শান্তি চুক্তির বিরোধিতাকারী ও শত্রুপক্ষের একটি পরিকল্পিত প্রোপাগান্ডা বা অপপ্রচার। নাম না প্রকাশ করার শর্তে ওই ইরানি কর্মকর্তা জানান, ইউরেনিয়ামের বিষয়ে তেহরানের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। ইরান তাদের নিজেদের পরমাণু কেন্দ্রে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দৃষ্টিগোচরের মধ্যে এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে লঘু বা ডাউন ব্লেন্ড করে বেসামরিক কাজের উপযোগী করবে, যাতে তা দিয়ে আর কোনোভাবেই অস্ত্র তৈরি করা না যায়। ওই কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম বাইরে পাঠানো নয়, বরং ইরানের মাটিতেই এটি ডাউন ব্লেন্ড করার বিষয়টিই মূলত শান্তি আলোচনার পরবর্তী ধাপের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এদিকে ইরানেই থাকবে সমৃদ্ধ ইউরেনিয়াম, বললেন মোজতাবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি জানিয়েছেন, কোনোভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। বৃহস্পতিবার 21 মে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদিকে এমন নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করেছে তেহরান। ইরানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, সুপ্রিম লিডার একটি নির্দেশ জারি করেছেন যে ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। মোজতাবা খামেনির এই নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও হতাশ করতে পারে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শেষ করার আলোচনাকে জটিল করে তুলতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন যে ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেখানে অবশ্যই সমৃদ্ধিকৃত ইউরেনিয়ামের বিষয়টি থাকবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তরিত করা হবে। ইরান এখন অবস্থান কঠিন করায় এ নিয়ে ট্রাম্প আরও ক্রুদ্ধ হতে পারেন। এর আগে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করতে প্রস্তুত। সংবাদ মাধ্যমটি তাদের হাতে আসা একটি ফাঁস হওয়া নথির বরাত দিয়ে জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবের অংশ হিসাবে বিষয়টি উত্থাপন করেছে তেহরান। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে ইসলামাবাদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে আছে। এর আগে ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে 1 মাস ধরে আগ্রাসন চালায়। এরপর থেকে ওয়াশিংটন ও ইরান উভয়ই একে অপরের দাবি প্রত্যাখ্যান করে সংঘাত শেষ করার জন্য বারবার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার হিসাব অনুযায়ী ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ 400 কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের জন্য সাধারণত 90% বা তার বেশি সমৃদ্ধির প্রয়োজন হয়। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, বলছে ডোনাল্ড ট্রাম্প। জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে এই কঠোর অবস্থানের কথা জানান। ইরানের পক্ষ থেকে হরমুজের টোল আরোপের যে দাবি তোলা হয়েছে সে সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, হরমুজ একটি আন্তর্জাতিক জলসীমা, সেখানে কোনো দেশের পক্ষ থেকে টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যুক্তরাষ্ট্র এই জলপথকে মুক্ত রাখতে বদ্ধপরিকর এবং এখানে কোনো প্রকার টোল আরোপের সুযোগ নেই। হরমুজে মার্কিন বাহিনীর প্রভাব নিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমাদের নৌ অবরোধ শতভাগ কার্যকর এবং এটি অত্যন্ত শক্তিশালী। কোনো পক্ষই এই অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। এটি অনেকটা লোহার দেওয়ালের মতো। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সাম্প্রতিক দাবি অনুযায়ী গত 24 ঘণ্টায় হরমুজ দিয়ে 24টি জাহাজ চলাচল করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্যের মাধ্যমে ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাবের দাবির বিপরীতে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানকে পুনর্ব্যক্ত করলেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় সেখানে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল। এখন ট্রাম্পের এই মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করছেন, এই পরিস্থিতির ওপর ভিত্তি করে হরমুজকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।